এখানে নাকি ইতিপূর্বে যে সোনার গরু, সোনার বাছুর এগুলো বলে বাড়াছিল, কোন জায়গা? ওই যে ভেতরে। আচ্ছা, এটা সত্য ঘটনা? ওটা আমরা দেখিনি, কিন্তু ইয়ে দিয়ে বাড়াছিল একবার, অনেক দিন আগে নিয়ে গেছিল। কে নিয়ে গেছে ওটা? ওটা ওই সরকারি লোকেরাই। সরকারি লোকেরাই? আর তারপরে ভূমি অফিস থেকে লোক আসে খনন করছিল, বহুদিন ধরে খরে লিখে গেছে, তারপরে কি হলো। ও, সেটা আর কত দূর? সামনেই রাজারা ছিল, আগের রাজারা রাজারা ছিল। তো এখানে বলেন সোনার জিনিসপত্র সোনার বলে গাভী পাইছিল সত্যি? হ্যাঁ, গরু বাছুর। হ্যাঁ, ওটাই বলতেছি, গরু বাছুর ছিল, এ নিয়ে চলে গেছে সরকার। তাই আরো উঁচা রয়েছিল। তাহলে এই ঘটনা সত্য যে সেগুলো একসময় পেয়েছিল সোনার গরু। এটা বাস্তব ঘটনা? তাই তুমি তোমার এই যে দেখুন, কিন্তু এটা কিন্তু দোতলা একটা মন্দির, মাটির ভিতরে, মাটির নিচে সুড়ঙ্গ পথে কিন্তু এটার আস্তানা রয়েছে, মাটির ভিতরে কিন্তু বলে নাকি আমার যেতে হবে। আসলে আসেন তো, আমি একটু যাই, কারণ আমার পাশে রয়েছে রানা ভাই। আসলে আমার গা যেন ঝিমঝিম করতেছে, কারণ রাত, এই যে দেখুন ভয়ানক জঙ্গলের ভিতর কিন্তু আমি কিন্তু অবস্থান করতেছি। আর আরে বাপ রে বাপ, ওরে বাবা রে বাবা, এটা কি গুহা! এক সময় সোনার গরু, গাই বাছুর বাড়াচ্ছিল। তাই এটা কত দূর, কোন দিক দিয়ে যাবো আমরা, কোন পথে? হ্যাঁ, হ্যাঁ, কোনো কোটি কোটি টাকার অর্থ সম্পদ বলে নাকি এখানে রয়েছে গুপ্তধন। আর এই গুপ্তধনের রাজধানী বলা যায়, আর সেই রাজ্যে আমরা চলে আসছি। ওখানে বলে নাকি সোনার গাই বাছুরা রয়েছে, স্বর্ণের এক সময় ছিল, বা ওটা পূজা দেয়। আগে পূজা হয়, কি জন্য দেয় সেটা? এটা গরু দুধ কমায় নেওয়ার পায়েস টাইস করে দেয়। তো এক সময় বলে সোনার ওখানে গরু ছিল বা বাছুর ছিল। না না, আগে তো মন্দিরটা আছে, সে জামুকুর দিক দেয়, ভেতর দিয়ে যাওয়া যায়, হ্যাঁ, বা বাইরে যাওয়া যায়। তাই সেটা এই সাইডে? হ্যাঁ, গেলেই দেখতে পাবে। আচ্ছা, ঠিক আছে, দেখি গেলেই দেখতে পাবে। তাহলে এদিকটা ঘুরে চালাবে। এটা না বলতো, হ্যাঁ, ভেতর দিয়ে বেশ সুন্দর যাওয়ার রাস্তা করে। ওই ভিতরে রাস্তা আছে, আমরা হাঁটতে পারবো? ওটা আসলে কোনো এখন ওটা অনেক দিন এখন ইয়ে হয়ে গেছে, দেখা দেবে কিন্তু যাওয়া পারবেন না। আচ্ছা, দেখি, চেষ্টা করি। ওটা 2-3 বছর আগে মানে ক্লিয়ার আসলো, ক্লিয়ার রাস্তা। হ্যাঁ, এমনি সুড়ঙ্গ পথ। হ্যাঁ, এমনি শান্তিমনে পার হয় সুড়ঙ্গ পথ। ও আচ্ছা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত কোথায় যাচ্ছি ভাই? এখানে একটা মন্দির রয়েছে। হ্যাঁ, এই মন্দিরে এখন থেকে 7 থেকে 800 বছর আগে, হ্যাঁ, এখানে একটি গাভী পেয়েছিল সোনার। হ্যাঁ, হ্যাঁ, এবং সোনার একটি বাছুর পেয়েছিল। আর এখানে যে মন্দিরটা রয়েছে, এখানে তখন থেকে এমন একটি প্রচলন তারা করে আসতেছে জি, যেখানে প্রতিদিন দুধ এবং দুধ মানত করে। ওই মন্দিরে দুধ মানত করে। এবং লোকদের মাঝে শুনলাম যে এই দুধ মানত করতো, এবং এই দুধ মানত করার পরে সেই গাভীটির নাকি অনেক দুধ হয়। তাই সবাই বলতেছে সোনার গরু, হ্যাঁ, সোনার গাভী এবং সোনার বাছুর, গরুর বাচ্চা বাছুর এখানে বলে বাড়াইছিল। তাহলে কত বড়, এবং অনেক বড় বড়, এবং সেটা নিয়ে বলে নাকি অনেক দাঙ্গা হাঙ্গা হয়েছে, ভাগাভাগি হওয়ার জন্য খুনাখুনি অবস্থা। তাহলে খুব বেশি দিনের কাহিনী না। আজকের এই কাহিনীতে কি হবে আসলে, আমি দেখুন দুই পাশে ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আজকেও কিন্তু প্রতিবারের মতন আমার সফর সঙ্গী শহীদুল ইসলাম রানা ভাই আমার সাথে আছে। আপনারা থাকুন আমাদের সাথে। তাহলে আপনার এই ইউনিয়নে বাড়ি, এই যোগীর ভবন? না, ওই ঠিক এটা আমাকে পাই করি, কিন্তু ওই আমাকে গাঁও নি এই এরিয়ার মধ্যে। তাই ওই মন্দির ওই আমাকে পাই করি না মন্দির। তাই আমার গায়ে ও মুগাই ওটা সদর মন্দির। আপনার তো এই বগুড়াতে অনেক দর্শনীয় স্থান, বেউলার বাসর ঘর, বেউলা জীবিত হয়েছে, কত কি। আরো আগে আছে বাবা, এর থেকে প্রায় 4-5 কিলো আগে। তাই দেখি আগে এটাতে আমরা যাই। ও, এখন আপনি সাইকেল চালান? এতে আমাদের শহরে সাইকেল পাওয়া যায় না আমাদের এলাকায়। ওখানে বলে নাকি সোনার
গাই বাছুরা রয়েছে। স্বর্ণের এক সময় ছিল বা ওটা পূজা দেয়, আগে পুজো হয় দেয় দেয় এই যে দেয় বাছুর কি দেয়। কি কি জন্য দেয় সেটা? এটা ওই গরু দুধ কমায় নেওয়ার পায়েস টাইস করে দেয়। তো এক সময় বলে সোনার ওখানে গরু ছিল হ্যাঁ, বা এখন বাছুর ছিল। শুনেছি বাবা, এখন হ্যাঁ আছে কি না, না, এখন আগে ইয়েটা তো। আছে, বুঝছেন? হ্যাঁ। ওই মন্দিরটা আছে, সে জামুকুর দিক দেয়। ওই ভেতর দিয়ে যাওয়া যায় হ্যাঁ বা বাইর হওয়া যায়। তাই হ্যাঁ সেটা এই সাইডে। হ্যাঁ ওই গেলেই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, দেখি ওই গেলেই দেখতে পাবে। তাহলে এদিক দিয়ে ঘুরে চলবে। এটা না বলতো হ্যাঁ ওর ভেতর দিয়ে বেশ সুন্দর যাওয়ার রাস্তা করে। ওই ভিতরে রাস্তা আছে, হ্যাঁ আমরা হাঁটতে পারবো। ওটা আসলে কোনো এখন ওটা অনেক দিন এখন ইয়ে হয়ে গেছে দেখা দেবে কিন্তু যাওয়া পারবেন না ওটা। আচ্ছা দেখি, চেষ্টা করি। ওটা 2-3 বছর আগে মানে ক্লিয়ার আসলো ক্লিয়ার রাস্তা, হ্যাঁ একে এমনি সুড়ঙ্গ পথ, হ্যাঁ এমনি সামনে ওমনি পার হয়। সুড়ঙ্গ পথ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যাই হোক দেখি। এখন আর খুব একটা না, তো ওটা দেখে পাইবেন যা দেখে পাইবেন। আচ্ছা ঠিক আছে, আর গেলেই দেখে তো আসলে দেখি যাই। হ্যাঁ গেলেই দেখে পাইবেন। ভাই আপনার বাড়ি ওইদিকেই? এদিকে ভাই তো হোক, তো এখানে যে সোনার নৌকা কি ভাই, গাভী। সোনার গাবি, সোনার গাই কোথায় যেটা থাকে? ওই ইয়ে করা কথা ঘোপা ওই মন্দির ওই তোমার ঘোপা হ্যাঁ ওই ওই জায়গা ওই জায়গা কোন জায়গা? ওই যে তালে গাছ উঁচু ওটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 গাছের ভিতর হ্যাঁ হ্যাঁ আড়া আড়া। আচ্ছা ঠিক আছে। তো এই যে শোনেন, এখানে একটা পুরাতন মন্দির আছে, হ্যাঁ ওই সেটি বলে নাকি সোনা এক সময় সোনার গরু গাই বাছুর বাড়াচ্ছিল। গল্প শুনছি দেখি। তাই এটা কত দূর, কোন দিক দিয়ে যাবো আমরা, কোন পথে? এই সোজাই যান, হ্যাঁ সোজাই যায় ওটা একটা স্কুল দেখবেন, হ্যাঁ ওই স্কুলের নামে মিথ্যা না, ওই ওই আড়াই। তাই। হ্যাঁ। ও তাহলে এই পথ দেয়। হ্যাঁ। ও আচ্ছা। রয়েছে ইমন ভাই। সালামু আলাইকুম। ও চাচা, আমাকে একটা তথ্য দেন তো, আমরা তো অনেক দূর থেকে আসলাম। এখানে বলে এক সময় আগের যুগে বা এখনো বলে মন্দির আছে, সেখানে সোনার বলে নাকি গরু বাছুর ছিল বা বাড়া ছিল এক সময়। ছিল কিন্তু আমরা তো আর দেখিনি। না, না, সে কোন জায়গা? গল্প শুনছি। কি গল্প শুনেছেন ওটা? ওই যে গল্পটা তুমি করলে। ওই সোনার গরু হ্যাঁ, আর সোনার নৌকা কি জানো, যাই হোক গাভী, সোনার গাভী এবং সোনার বাছুর। গাই বাছুর গাই বাছুর ওখানে বাড়া ছিল। এখানে আমরা শুনেছি বা আমরা দেখিনি। না, না, সে হ্যাঁ, কোন পথে বাবা, আমারও একটু দেখা। এই দিক দিয়ে যাইয়া হ্যাঁ। ওই যে দ্বীপ আছে, ওই দ্বীপের থেকে এই দিকে যাও, এই ওই যে এই ঢিপির মধ্যে। এদিকে। হ্যাঁ এই বাম দিকে। আচ্ছা ঠিক আছে। বাড়ি কোথায় হলো বাবা? আমার বাড়ি হচ্ছে রাজশাহী বাগমারা, ও, মান্দা বাগমারা। হুম। আর আমরা তো ঢাকার থেকে আসছি, বুঝছি। এই আর কি। দেখ, এই যে এই পথে সবাই যখন দেখা দিচ্ছে, দর্শক বন্ধুরা আমি একটি কথা বলতে চাই যে আমরা কোনো এডিট ছাড়াই আজকের এই ভিডিওটি উপহার দিচ্ছি। আমাদের ব্লগে কখনোই মিথ্যা প্রচার করা হয় না। আর আপনারা থাকুন। সবাই বলতেছে সোনার গরু, গাভী। হ্যাঁ সোনার গাভী এবং সোনার বাছুর, গরুর বাচ্চা বাছুর এখানে বলে বাড়াই ছিল। তাহলে কত বড় এবং অনেক বড় বড়, এবং সেটা নিয়ে বলে নাকি অনেক দাঙ্গা হাঙ্গা হয়েছে, ভাগাভাগি হওয়ার জন্য খুনাখুনি অবস্থা। তাহলে খুব বেশি দিনের কাহিনী না। আজকের এই কাহিনীতে কি হবে আসলে আমি দেখুন, দুই পাশে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আজকেও কিন্তু প্রতিবারের মতন আমার সফরসঙ্গী শহীদুল ইসলাম রানা ভাই আমার সাথে আছে। আপনারা থাকুন আমাদের সাথে। আপনি আমাকে বলছেন, হ্যাঁ আপনি আমাকে বলছেন। না, আমি বলছি, আমি ওই ইতিহাস থেকে ইন্টারনেট থেকে আমি আমাকে বলছিলাম, হ্যাঁ। কিন্তু আপনি কিন্তু আমাকে বললেন যে না আছেই। না, এখানে আসার পরে কিন্তু মানুষ এখানে শুনলাম যে আসলে জি ঘটনা আমরা কিন্তু সত্য। আমি বিশ্বাস করিনি, কিন্তু না করেও বুদ্ধি নাই। রাস্তার ভিতর আসতে কিন্তু আমি অনেকের ইন্টারভিউ নিয়েছি, আপনারা দেখলেন। হ্যাঁ। সবাই কিন্তু একই কথা বলতেছে, হ্যাঁ বাবা বাড়াইছিল, সেটা সামনে। হ্যাঁ। আসলে সামনে কত দূর আসলে আমার একটু দেখার কৌতূহলী হচ্ছে, বাট আমি একটু মানে সেরকম। আপনি কি মনে হ্যাঁ, আমারও দেখার কৌতূহল তাই? রয়েছে। হ্যাঁ। দর্শক বন্ধুরা, আসলে বিষয় কি সাথে আছে এই সফর সঙ্গী শহীদ রানা ভাই। আসলে এর আগেও আলহামদুলিল্লাহ দুইটা ভিডিওতে আমাকে সময় দিয়েছে। অবশ্যই। আসলে সে মজার মানুষ। এই ঐতিহাসিক জায়গাগুলো তার ঘুরে দেখার অনেক শখ, এবং আমারও কিন্তু অনেক ইচ্ছা। ভাই হুম। আমি চেষ্টা করব পুরা 64 জেলা জি জি যত ঐতিহাসিক জায়গা জি আমি তুলে ধরার চেষ্টা করব এবং দর্শক বন্ধুদের উপহার দেওয়ার চেষ্টা করব। যখন দেখবো যে বাংলাদেশের সবকিছু শেষ, হুম। তখন আমি বাইরে কান্ট্রিতে যাব ইনশাআল্লাহ। এটা আমার স্বপ্ন বা এটা আমার আশা। এর আগে তো আপনি আফ্রিকা এবং ইয়েতে গিয়েছিলেন, হ্যাঁ, শ্রীলঙ্কা। ভাই আমি গেছি অনেক দেশে গেছি। শ্রীলঙ্কা, মালদ্বীপ, শ্রীলঙ্কা গেছি, ওটা মালদ্বীপে আপনি যখন গেছি, সেনাবাহিনী চাকরি আপনার করতেন। ভারতে গেছি, কঙ্গো গেছি, তারপরে হচ্ছে ইয়েমেন, তারপরে হচ্ছে সুদান, তারপরে হচ্ছে আপনার কেনিয়া,
দুবাই গিয়েছি আল্লাহর তো রহমতে শুনলেন তো আল্লাহ তিনি বেশ কিন্তু সেনা আমাকে সেনা সদস্য ঘুরাইছে। আপনাদের সরকারি প্রক্রিয়ায় হ্যাঁ, গিয়েছেন সরকারি প্রক্রিয়ায়। ট্রেনিং থাকা অবস্থায় বা কি। তো যাই হোক আমরা চলে আসছি, কাছাকাছি চলে আসছি, আপনারা আমাদের সাথে থাকুন, সামনের ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। গরুগুলো সেই রকম তো হ্যাঁ ভাই ছবি তুলতেছি ভাই দর্শক বন্ধুরা, আমরা যখন বগুড়াতে এখন আসছি, আর আপনারা জানেন বগুড়াতে সবজির জন্য বিখ্যাত একটি জেলা, সেই জেলা বগুড়া জেলা। আর আমরা যে কাঙ্ক্ষিত যে আজকে আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসতেছি যে আমরা দেখব এবং আপনাদের দেখাবো সেই স্বর্ণের গরু, স্বর্ণের বাছুর। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলি ভাইয়া। এখানে যে পুরাতন মন্দির, গরু বলে স্বর্ণের গরু, স্বর্ণের গাভী এরকম বলে আছে, সেটা কোথায়? এখানে এখানে আছে। আচ্ছা, কত দূরে এটা? অল্প 5 মিনিট লাগবে ও আচ্ছা আচ্ছা। ও চাচা, 1 মিনিট আমাকে একটু সময় দেন তো, আমি বিপদে পড়েছি। সাইড করে, ওদের মোটর সাইকেল আসছে। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে নাকি ইতিপূর্বে যে সোনার গরু, সোনার বাছুর এগুলো বলে বাড়াছিল, কোন জায়গা? ওই যে ভেতরে। আচ্ছা, এটা সত্য ঘটনা? ওটা আমরা দেখিনি, কিন্তু দিয়ে বাড়াছিল একবার অনেক দিন আগে নিয়ে গেছিল। কে নিয়ে গেছে ওটা? ওটা ওই সরকারি লোকেরাই। সরকারি লোকেরাই? আর তারপরে ভূমি অফিস থেকে লোক আসে খনন করছিল, বহুদিন ধরে খরে লিখে তারপর কি হবে। ও, সেটা আর কত দূর? সামনেই? আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনি কি এটাই জানেন? এটা বাস্তবে না না এই জায়গা কি এখানেই? না, হ্যাঁ, এটা ওইখানে জায়গা আপনার হলেকার ওই অনেক বছর আগেকার। তা আগেকারই হোক, কিন্তু ওগুলো নিয়ে চলে গেছে। হ্যাঁ, তাই তো শোনা যায়। তাই? ঠিক আছে, হ্যাঁ। তারপরে ওইভাবে বাড়াত ছিল, বা এখনো আছেই সে জায়গা। আছে, আমরা গেলে দেখতে পাবো? হ্যাঁ, দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। দুয়ার আছে। কয়টা? মন্দির 7টা। 7টা দরজা? দরজায় এখন আমি গেলে দেখতে পাবো? দেখতে পারবেন, হ্যাঁ। তাই? হ্যাঁ, আর মাটির ভিতর দিয়ে বলে সুড়ঙ্গ রাস্তা? ওই মানে ওটা মানে মন্দির উঁচু বুঝেন নি? জি। আর নিচে দিয়ে হলেকার ওই রাস্তা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভেতরে ছানলে মন্দিরের ভেতর দেখা যায়। ও তাই? হ্যাঁ, ও কিন্তু ধান পিটিতে ওখানে ক্লাবের ওঠি, ওই হ্যাঁ। ক্লাবের থেকে সামান্য এবারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা কোন টিভি ভাই? আমরা এই যে যাচ্ছি সামনের দিকে, আর এখানে ধান কাটা, ধান মাড়াই এগুলো চলছে। আর এখানে বলে ক্লাব ঘর আছে, তার পাশেই কিন্তু আমরা কিন্তু যাচ্ছি। এই যে রাস্তা, এই যে সামনেই আমরা কিন্তু চলেই আসতেছি, খুব কাছাকাছি চলে আসছি, হয়তো বা দেখতেই পাবো। তো যাই হোক, আমরা আসি, আজকে রয়েছি আমরা 2 বন্ধু। আমার সাথে রয়েছে শহীদুল ইসলাম রানা, আমাদের রানা ভাইয়ের সাহসেই কিন্তু এখানে যাচ্ছি। যদি না দেখতে পাই তাহলে তো রানা ভাইয়ের জরিমানা হবে, ঠিক আছে? না সবাই। আচ্ছা ভাইয়া, এখানে বাসা আপনার? এখানে নতুন জামাই হোক, কিন্তু এখানে একটা মন্দির, পুরাতন মন্দির এখানে বলে কোথায় রয়েছে? ও, আর কত দূরে হতে পারে? 1 কিলো? কাছাকাছি? এই যে এই বাড়ির ভিতর না? তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। যাই হোক, এই এলাকার জামাই বাবু আমাদের সম্মানিত, যেহেতু এই গ্রামেরই জামাই, সে আমাকে দেখে দিল যে এই পাশেই ওই যে তাল গাছগুলো রয়েছে, ওখানেই কিন্তু রয়েছে সেই কাঙ্ক্ষিত আজকের এই ভিডিও যে আমরা আসতেছি, আপনারা দেখানোর চেষ্টা করব। থাকুন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, একবার সন্ধ্যা লেগে গেছে প্রায়, এই যে আমরা চলে আসছি প্রায় মন্দিরের কাছাকাছি। দেখা যাক, এই যে একটি বাবা, যে অন্ধকার সামনে, দিনতি যে অন্ধকার সামনে দেখতে পাচ্ছি, এই যে দেখুন অন্ধকার, এত কাছাকাছি আছি আমরা। এই যে দেখুন, এই পাশে কি জঙ্গল, ভয়ানক জঙ্গল, এরই ভিতরে হয়তো বা রয়েছে সেই মন্দির। বন্ধুরা, হয়তো বা খুব কাছে চলে আসছি। এই যে দেখুন, আমরা কিন্তু বাঁশ ঝাড় বিভিন্ন, কিন্তু বিষয়টা হচ্ছে যে কত দূর আমি জানি না, তবে খুব কাছে চলে আসছি ওই যে বাঁশের ঝাড়ের ভিতর হয়তো বা। কিন্তু বড় বিষয়টা হচ্ছে খুব অন্ধকার, আর আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে নিতে পারতেছি না, তবে আমি দেখতে পাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। এই তো আমরা চলে আসতেছি
তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো হিরো আলম সম্বন্ধে চেনেন না, হিরো আলমকে জানেন না, এরকম লোক কিন্তু বহির্বিশ্বে কমই আছে। তো যাই হোক, আমরা কিন্তু বলতে বলতে চলে আসি সেই হিরো আলমের নিজ উপজেলা, যেখানে হিরো আলম 21,000 ভোটে ফার্স্ট থেকে সে এমপি হয়েছিল, কিন্তু এমপি তো কেড়ে নেওয়া হয়েছিল, ছিনতাই ফলাফল কেড়ে নেওয়া হয়েছিল, ডাকাতি হয়েছিল। তো যাই হোক, হিরো আলমের একবারে সেই উপজেলা বগুড়ার কাহালুতে এখন আমরা অবস্থান করতেছি। আর বলতে বলতেই কিন্তু আমরা চলে আসছি, কিন্তু এই যে দেখুন, এটাই হতে পারে। হ্যাঁ, কিন্তু এটা তো গাছ নাকি কোথায় আসছে? আচ্ছা দেখি। হ্যাঁ, আচ্ছা হোক, গাছ হোক, যাই হোক, গাছ পর্যন্ত যাই। এদিকে ইট দেখতে পাচ্ছি, এটা তো গাছ। ওই যে মন্দির আছে, আছে আছে। এই যে দেখুন, এখানে এসে একটা চোখে পড়লো, দেখুন বিশাল বড় একটা, এত বড় উঁচু বট গাছ আমি দেখিনি। এই যে দেখুন, অসাধারণ, হয়তো বা সেই যুগে গাড়ি। আর এখানে একটা নিদর্শন দেখেন, এই যে যেমন আমি একটু দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখুন, সেই সময়কার 5 ইট কিন্তু আমি পাচ্ছি। আর এই সেই বট গাছ। ওই যে মন্দির। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কোথায় মন্দির ভাই? ওই যে ভাই মন্দির, ওই যে রানা ভাই, হ্যাঁ ভাই। ওই যে সামনে ওইটাই মনে হয় মন্দির। হ্যাঁ ওটা। হ্যাঁ, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি ওখানে না যাই, একটু কিছু কথা রয়েছে। তো যাই হোক, একটু দেখাই। প্রচুর বড় একটা বাঁশ ঝাড়, এই যে দেখুন, সেই কাঙ্ক্ষিত, সেই সোনার স্বর্ণের তৈরি গাভী আর স্বর্ণের তৈরি সেই বাছুর, এগুলো যেখানে বাড়িয়েছিল, এখনও কোটি কোটি টাকার অর্থ সম্পদ বলে নাকি এখানে রয়েছে গুপ্তধন। আর এই গুপ্তধনের রাজধানী বলা যায়। আর সেই রাজ্যে আমরা চলে আসছি। আমি কিন্তু একদম পুরো সন্ধ্যা, দেখুন একদম মাগরিবের এখন আজান দিবে এরকম সময় কিন্তু আমি পৌঁছেছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন, এখানে পাশে কিন্তু রানা ভাই চলে গেছে, যে ভিডিও করতেছে। আমি কিন্তু এখন আপনাদেরকে নিয়ে যাব। এই সে দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন, ওই যে দেখুন, ওই যে রানা ভাই ভিডিও করতেছে, আরও সাংবাদিকরা আসছে, আমি ওখানে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন, আমাদের সাথে থাকুন। আসলে কাঙ্ক্ষিত সেই জায়গাতে কিন্তু চলে আসছে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে কে বা কারা আছে, তাদের একটু আমি ইন্টারভিউ আসছে। এই যে বন্ধুরা, আমি কিন্তু এখানে, এই যে দেখুন, এখানে ছোট্ট গেট, এটা হয়তো বা ঢোকার গেট নাকি। এই যে দেখুন, এই যে দেখুন, কিন্তু এটা কিন্তু দোতলা একটা মন্দির, মাটির ভিতরে, মাটির নিচে সুড়ঙ্গ পথে কিন্তু এটার আস্তানা রয়েছে। মাটির ভিতরে কিন্তু বলে নাকি আমার যেতে হবে। আসলে আসেন তো, আমি একটু যাই, কারণ আমার পাশে রয়েছে রানা ভাই। আসলে আমার গা যেন ঝিমঝিম করতেছে, কারণ রাত। এই যে দেখুন, ভয়ানক জঙ্গলের ভিতর কিন্তু আমি কিন্তু অবস্থান করতেছি। আর আরে বাপ রে বাপ, ওরে বাবা রে বাবা, এটা কি গুহা! আমি একটা সেলফি নিই তো। ওরে বাবা রে, এখানে এই যে তো দেখুন। ভিতরে ঢোকা সম্ভব না। হ্যাঁ, ভিতরে ঢোকা সম্ভব না। কেন সম্ভব না ভাই? এখানে যে অন্ধকার, একদম অন্ধকার। ওরে আর বাবা রে, যেহেতু আমাদের রাত হয়েছে, এখানেই। এখানেই হ্যাঁ, কি পাওয়া গেছে? স্বর্ণের গাভী এবং হচ্ছে স্বর্ণের বাছুর। ওরে দর্শক বন্ধুরা দেখুন, এই যে সুড়ঙ্গ পথ, এই যে দেখুন, এই যে দেখুন, ওরে বাবা রে, এদিক দিয়ে তো ভিতরে অনেক রাস্তা আছে ভাই। অনেক হ্যাঁ? রাস্তা, এদিক দিয়ে, হ্যাঁ, যদি রাত না হতো আমি ঢুকতাম ভিতরে। হ্যাঁ, যদি রাত না হতো ভিতরে না ঢুকতাম। না, আমি তো ঢুকবই। দর্শক বন্ধুরা থাকুন, এই সেই, এই যে সেই 5 ইট, এই যে দেখুন, সেই আজ থেকে 1600-2000 বছর পূর্বের, যে এখানে বলে নাকি 7টা দরজায় রয়েছে, তার প্রমাণ ওই পারে দেখলেন। তারপরে দেখলেন এই যে একটা, এই যে দেখুন, এটা হচ্ছে 3-4 নম্বর। এই যে দেখুন, এই যে দেখুন, ওরে বাবা রে। আর এটি দেখেন, আর একটা কাম, এটি দেখেন, এই যে দেখেন কি এগুলো, এই যে ভালো করে দেখেন এগুলো কি। এই যে দেখুন, এই যে মসি, এখানে পূজা হতো, এখনো চালু রয়েছে। এই যে দেখুন দর্শক বন্ধু, এই একটা পথ। আচ্ছা, মূল পথ এই তো, এই পারে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি ভাই। ওরে বাবা, এই দেখেন পূজা, এখানে হয়তো বা দিতে দেখে সিঁদুর এখনই হয়তো বা দেখা গেছে। দেখেন কি,
হ্যাঁ হ্যাঁ, এটা কিছুক্ষণ আগে দিয়েছে এটা। এখানে তাহলে এটা তো মন্দির চালু আছে ভাই। হ্যাঁ চালু রয়েছে। হ্যাঁ চালু রয়েছে। আচ্ছা, এই যে আবার- মেইন গেট এটা। তাই না, মেন গেট। দর্শক বন্ধুরা একদম এই যে দেখতে পাচ্ছেন রানা ভাই, হ্যাঁ ভাই, মন্দিরটা কোনটা মূল গেট? এটা হ্যাঁ, এটা মূল gate এটা। কোনটা কোনটা এটা দেখি? এটা মূল গেট। আমি সব দিক দিয়ে ঘুরে দেখলাম, এটাই মূল গেট। আর অনেক কয়টা কিন্তু দরজা পাওয়া হ্যাঁ যাবে। 60টি দরজা আমি গুনেছি। হ্যাঁ 60টি দরজা গুনেছি আমি। এই যে 60টি দরজা আপনাকে এই যে দেখুন, এটাই মনে না, হ্যাঁ আপনি তো আমাকে ভিতরে নিয়ে যাবেন। না না ভাই, আমি এখন, যাবো না। রাত হয়েছে, আমরা ভিতরে না যাই। হ্যাঁ? যেহেতু কিন্তু একটা দর্শক বন্ধুরা তো কি মনে করবে, আমি তো হ্যাঁ, যাবোই। দর্শক বন্ধুরা একটা কি যে এটা এমন একটা জঙ্গল, হুম, গহীন একটা জঙ্গল, আর যেহেতু একটা ভয়ানক জায়গা, আমরা চাচ্ছি যে এই রাতের বেলা না যাওয়াটাই। সন্ধ্যা লাগে আসছে, আজান হ্যাঁ, পড়বে এখন। মাগরিবের আজান পড়বে কিছুক্ষণের মধ্যেই। তারপর আমি দেখে একটু চেষ্টা করব। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি যাব, অবশ্যই। আপনি কি বলেছেন? আমি নিষেধ করব না যাওয়ার জন্য। হ্যাঁ? আমি নিষেধ করব না যাওয়ার জন্য। না আমি যাব না এখন না, আমি যাব, আমার সাথে থাকবেন। আমি দর্শক বন্ধুরা, আপনার দুপুরে আসেন, সকালে আসেন, বিকালে আসেন, আর যখনই আসেন এখানে এই অবস্থায় ধারণ দেখতে পাবেন। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে গম্বুজ, এই যে দেখুন। আর এখানে নাকি বলে নাকি এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই একটি দরজা, ওই যে ওই পাশে একটা দরজা, এই যে একটু এই পাশে দরজা। তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মূল দরজা, ঠিক আছে। আর তারপরে আমি যদি আর একটা দেখাই, এই যে দেখুন এই পাশে, এই যে দেখুন, এই দেখেন আর একটা দরজা। আসলে এটার সাথে কি সম্পর্ক রয়েছে দেখুন। এখানে বলে নাকি সবাই বর্তমান যে খুঁড়তে আসে এই গুপ্ত ধন নেওয়ার জন্য। আসলে আমরা ওরকম উদ্দেশ্য নাই। আর দেখুন এপারে কিন্তু এই যে দেখেন আর একটা দরজা, এই যে দেখুন, বুঝতে পারছেন? এই যে দেখবেন আর একটা দরজা। তারপরে এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, এই দেখেন এপারে কিন্তু আর একটা দরজা, 60টা দরজা। কিন্তু এটার ভিতর দিয়ে যাওয়া যেত এক সময়। এটার সাথে সুড়ঙ্গ, এই যে দেখুন সুড়ঙ্গ পথ রয়েছে। এই যে দেখেন এই পাশে আবার আর একটা, এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখেন এই পাশে আর একটা, এই যে দেখেন এত পথ কে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? এ ভাই, এই পাশে ওই পাশেও দরজা, এইখানে দরজা। হ্যাঁ, এ বাবু এখানে বসা। হ্যাঁ, হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম আসমাউল। আসমাউল। তোমার নাম? মোহাম্মদ মইনুল আহমেদ। মইনুল। তো এটা তো হিন্দু মন্দির, জি তোমার তো মুসলমান। জি। ও, তো এখানে কি হতো আগে কিছু জানতেন? তোমার দাদার দাদা তার হ্যাঁ, দাদা। গল্প শুনেছেন? হ্যাঁ, কি তার- কি হয়েছে রে? গল্প? কি হয়? আগে মানুষ এলে আগে খনন রাজারা করে- ছিল বলে, হ্যাঁ, এলে রাজারা গোটা- ছিল আগের রাজারা রাজারা ছিল। ছিল। তো এখানে বলেন সোনার জিনিসপত্র। সব সোনা এলে বলে, আপনি এলে বেমা খুশি আসলে এলে ঘুরে এলে সোনা সোনা দানা বাই করছে পাশে বাইচেরা। মেলা জন ইয়া স্বর্ণের বলে গ্যাবি পাইছিল, সত্যি? হ্যাঁ, স্বর্ণের গ্যাবি। গরু বাছুর, হ্যাঁ ওটাই বলতেছি, গরু বাছুর ছিল। এ নিয়ে চলে গেছে সরকার। হ্যাঁ এই আমাকে এলে উঁচু আসলে কাটে কেটে হলুদ বাড়ি করছে তুলে তাই? মাটি তারপর ঘুরে এলে পাশে আরো উঁচু আসলো, সেলাতে মাটি কাটে লেগে যায়। আরো উঁচা রয়েছিল। হুম, তাহলে এই ঘটনা সত্য যে সেগুলো একসময় পেয়েছিল হ্যাঁ সোনার গরু। সোনার গরু গাছ এটা বাস্তব ঘটনা। পাইছিল, বাস্তব এটা বাস্তব ঘটনা, তাই? হ্যাঁ তুমি তোমার দাদুর মুখ থেকে শুনছো, বাবারা বলছে। হ্যাঁ, বাবারা বলছে, দাদু মুখে শুনছি। হুম, তাই এই গ্রামের নাম পিরাপাট পিরাপাট, পিরাপাট। তিনপাড়া। পিরাপাট দক্ষিণ পাড়া। দক্ষিণপাড়া। ও আচ্ছা আচ্ছা, এটা একটা মন্দির। জি। এই 60টা দরজার সম্বন্ধে কিছু বলতে পারবেন? 7টা দরজা আমরা তো ঠিক জানি না। এত দরজা কেন এই রানা ভাই? আবার ধরেন দেখেন, এই এক দরজা, এদিকে আবার দরজা, তারপরে দেখেন এই একটা দরজা, হ্যাঁ। ভালো করে দেখেন। তারপর মুখ, দরজা মুখ, সুড়ঙ্গ পথ। হ্যাঁ, সুড়ঙ্গ। এই যে দেখেন উপরে ক্যামেরা ধরেন, এই একটা। হ্যাঁ, তারপরে এই যে দেখেন, এই যে একটা দেখছেন? এই যে একটা। হুম, তারপর ওই পাশে যান। হুম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেক উঁচু ছিল। হ্যাঁ উঁচু ছিল, কাটতে কাটতে বলে নাকি কাটতে কাটতে নিচে হয়ে হ্যাঁ। যাচ্ছে। মানে একটা কি যে দিন দিন এটা দেবে যাচ্ছে আর কি। এটা হ্যাঁ, দেবে এই যে যাচ্ছে। একটা gate। এই যে দেখেন, এটা একটা ভয়ঙ্কর গেট। এটা তো মনে হচ্ছে একটা, মনে করো সেই আলিফ বেল্লার দেখেছিলাম না হ্যাঁ, 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 যে সিসিং ফাঁক, হ্যাঁ। দরজা খুলে যায়। আলী বাবার 40 চোরের। আলুই বাবা চল্লিশ কাহিনী, আর এই এইটা যে- কাহিনী একই। এই যে একটা দরজা দেখছেন? হ্যাঁ, এই যে দেখুন,
দেখেন এটা আবার দেখেন তো। তারপরে এই যে ভাই নিচে একটা দরজা, হ্যাঁ? এই যে একটা দরজা। তাহলে ভাই তো এটা তো আর একটা দরজা হয়ে গেল হ্যাঁ। তাহলে। ওরে আর এটা হলো মেন দরজা, এই যে তাই না? এটা মেন দরজা এটা। এটা মেন দরজা। হ্যাঁ। আর উপরে উঠলে আপনার ঝুঁকি না উপরে উঠতে উঠবো না। পারবে হ্যাঁ হুম। আচ্ছা গেল। দর্শক বন্ধুরা দেখুন এখানে সরকার থেকে দেখুন কি করে গেছে 2642। এটা আসলে মোদির না চায়না সরকারের না কার একটা কি এখানে একটা লোগো মারা হয়েছে। আসলে তারা এখানে কিন্তু খুঁড়বে, ঠিক আছে, খনন করবে হয়তো বা দেখবে, এরকমই কিন্তু একটা বিষয় আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মন্দিরে এসে। এদের দেখুন, এই দেখুন 2642 এর মানে কি আমি বলতে পারলাম না। এ বাবু আরও এরকম আছে নাকি? হ্যাঁ, ওই তো কই ওখানে, ওই কই তো চলেন তো আমাকে একটু দেখে দেন তো দেখি। আর এই জায়গাটাতে লেখাগুলো মিশে গেছে এবং দেখে পাচ্ছি কয়েকটা ও, এখানেও লেখা আছে তো, হয়া না হালকা আছে লেখা। ওটা লেখা আছে এম ওই সাইডে কি যেন লেখা রয়েছে 15 হ্যাঁ M15, মানে এগুলোর একটা কোড নাম্বার, ঠিক আছে, যেহেতু প্রত্নদত্ত অবিদ্য ইয়ার থেকে হয়তো খুঁড়বে খনন করবে তার জন্য এরকম একটি বিষয়। বাবারে বাবারে বারা তো আসলামই, তবে একটি কথা বলি, একদম ভরপুর সন্ধ্যা, তবে এই সেই মন্দির এর অনেক কিন্তু সুড়ঙ্গ পথ, এদিক দিয়ে পথ, ওদিক দিয়ে পথ, এদিক দিয়ে পথ, এখানে গেট, ওখানে গেট, পিছনে গেট, এবং এখানেই ছিল স্বর্ণের গাভী, স্বর্ণের বাছুর। তো যাই হোক এখান থেকে সেগুলো পেয়েছে, অনেক মানুষ এসেছে, তারা রাত্রি আধারে আসে, তারা লুভে পড়ে এখানে খুঁড়ে যদি কিছু পাওয়া যায়, আপনারা এই ভুল করবেন না, ঠিক আছে। তো আমরা আসছি এই ভিডিওটা তুলে ধরার জন্য, আসলে আমরা ভিডিও করলাম। তবে আমি মোশাররফ হোসেন ইমন একটি কথা বলবো, এই বগুড়া কাহালু উপজেলা, যে এই উপজেলাতে ইতিপূর্বে কিন্তু আমি এসেছিলাম হিরো আলমের নির্বাচনে, তখন কিন্তু এগুলো এসেছি, কিন্তু তখন আমি বুঝিনি যে এখানে এত দর্শনীয় স্থান রয়েছে। তো যাই হোক এটা একটা ভৌতিকও বলতে পারেন। হ্যাঁ, আপনারা অবশ্যই সন্ধ্যাতে আসবেন না, দিনের লাইটে আপনারা আসবেন। তবে আমি একটি কথা বলতে চাই যে ভিডিও তো ভালো হয়নি, আর এই ভিডিওতে কেউ কখনো সাবস্ক্রাইবও দেবে না, লাইকও দেবে না, কমেন্টও হয়তো পাবো না, কিন্তু যদি এই ছোট ভাইকে মহব্বত করে, ভিডিও কিন্তু ভালো হয়নি, মহব্বত করে যদি কেউ সাবস্ক্রাইব দেন, তাহলে আশা করি নেক্সট টাইম আমি আবারও নতুন নতুন কোনো ভিডিও করতে পারবো, মনের স্পিড বেড়ে যাবে, আপনার মতামত দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তখন কি হবে, আমি তখন এই বগুড়া জেলার থেকে আবার আর এক জেলার চলে যাব আপনাদের ভালোবাসা নিয়ে। এই বলে আমি এই পিরাপাট গ্রাম কাহালু বগুড়া থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।